সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সলাতিল গাদাতে মাওয়াজাতাম বালিগা। আমার আপনার নবী হুজুর আমার প্রতিনিয়ত প্রতিদিনের জন্য বাদা সলাতিল গাদাতে ফজরের নামাজের পরে আসহাবী কান্নজম সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে নবী আমার ওয়াজের মাহফিল বসাতেন। প্রতিদিন একদিনও বাদ যেত না। সপ্তাহে 7 দিনের 7 দিন ওই মদিনা শরীফের মেয়েরা মায়েরা বেটিরা 1 তারিখ আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পুরুষ মানুষেরা অনেক অনেক নেকির কাজ বেশি করেন। পুরুষেরা জুমার নামাজ পড়েন, ঈদের নামাজ পড়েন, ঈদাইন শরীফাইন 2 ঈদের নামাজ পড়েন, জানাজা নামাজ পড়েন, আরো বহু বহু নেকির কাজ করেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা মেয়ে ছেলে মানুষ, আমরা মহিলা মানুষ, আমাদের জন্য আল্লাহ পাক এবং আপনি আমাদের ঘরে জুমার নামাজ পড়া চলবে না, মেয়েরা জুমার নামাজ পড়বে না, জানাজা পড়বে না, ঈদাইন শরীফাইনে যাবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমন করে আপনি অনেক কিছু বলেছেন যার জন্য বহু নেকির কাছ থেকে আমরা দূরে সরে আছি। আল্লাহ নবী গো, হিসাব আনতে দেখা যায় কাল ময়দানে মাশারে শাররুন নাদামাতে ইয়াউমাল কিয়ামা, কাল ময়দানে মাশারে মেয়েদের অপেক্ষা পুরুষেরা নেকিতে অনেক এগিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের একটা আবেদন, যদি আপনি আমাদেরকে নিয়ে একটু ওয়াজের মাহফিল করতেন, পর্দা পুশিদার সঙ্গে আমরা মদিনার মেয়েরা মায়েরা বেটিরা ওয়াজ নসিহত শুনতে পারতাম, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ নবী রাহমাতুল আলামিন মদিনার মেয়েদের ঘরে বলেছিলেন, ও মদিনার মেয়েরা মায়েরা বেটিরা, যাও মা, আমি রাসূলুল্লাহ সপ্তাহে একটা করে দিন তোমাদের জন্য ধার্য করে দিলাম। ও মদিনার পুরুষেরা, বাবারা, মদিনার মেয়েরা আমার কাছে দাবি করেছে, আমার জবান থেকে দুটো কথা শুনবে, এই জন্য আমি নবী ওদের ঘরে ওয়াদা করেছি সপ্তাহে একটা করে দিন ওদের জন্য ধার্য করে দিয়েছি। ও মদিনার পুরুষেরা, বাবারা, তোমরা একটা করে দিন ছাড় দেবে, আমি রাসূলুল্লাহর জবান থেকে কিছু শোনার আশা করবে না, ফজরের নামাজ পড়ে যে যার মতো ঘরে চলে যাবে। ওই তারিখটা আমি রাসূলুল্লাহ মদিনার মেয়েদের মায়েদেরকে নিয়ে আমি আল্লাহর কথা, শরীয়তের কথা, হারাম হালালের কথা, পাক না পাকের কথা, স্বামী খিদমতের কথা, সংসার পরিচালনার কথা, বাচ্চা কাচ্চা লালন পালনের কথা, এক কথায় আল্লাহ শরীয়তের দুটো কথা শোনাবো, ওরা আমার থেকে শুনবে। আমি রাসূলুল্লাহ ওয়াদা করেছি বিদায় তোমরা একটা করে দিন আমি নবী আমার মজলিসে বসবে না। হুজুর, সেই দিনটা বারটা কি বার ধার্য করেছেন হুজুর? আহা, আমার নবী পাক বলেছিলেন, ও মদিনার পুরুষেরা, আমি নবী দো জাহান ওদের জন্য সপ্তাহে বৃহস্পতিবার দিনটা ধার্য করে দিয়েছি। শুনছেন সবাই? বৃহস্পতিবার সপ্তাহে একটা করে দিন মদিনার মেয়েদেরকে নিয়ে আমি রাসূলুল্লাহ ওয়াজ করব। মদিনা শরীফের মেয়েরা মায়েরা বেটিরা আনসারিনী মুহাজিরিনী বিবিরা একটা করে দিন তারা নবী পাকের জবান থেকে ওয়াজ নসিহত শুনেও তারা তাদের জীবনটাকে এমনভাবে গঠন করেছিলেন। মুসলমান মনে রাখুন, মদিনা শরীফের মেয়েরা একদিনের শ্রোতা হওয়া সত্ত্বেও তারা আমার নবী পাকের জন্যে, আল্লাহ পাকের জন্যে এমন দেওয়ানা হয়েছিলেন, এমন মাস্তানা হয়েছিলেন, তারা সদা সর্বদা ইসলামের জন্যে প্রস্তুত থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা নমুনা, ছোট্ট একটা নমুনা। আল্লাহ বিয়ে করেছেন একজন সাহাবায়ে রাসূল, বিয়ে করে নতুন বিবিকে নিয়ে
হুজুরের সাহাবীটা ঘরে এনেছেন, প্রথম রাত প্রথম রজনী, কথা বুঝছেন, প্রথম রাত প্রথম রজনী। আহা, সেই তারিখেই আল্লাহ নবী ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ইয়াকতালুন, আল্লাহর হুকুমের কথা জানিয়ে দিলেন। ও মদিনার মানুষেরা, বাবারা, আল্লাহ পাকের শরীয়তের আইন, জিহাদে যেতে হবে বাবা। মদিনার পুরুষেরা তোমরা তৈরি হয়ে যাও বাবা। আহা, তৈরি হয়ে যাও। জিহাদ করা কি ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, রাসূলের সাহাবীদের জন্য জিহাদ করাও তেমন ফরজ ছিল। আহা, বাসর রাত বাসর রজনী, মদিনার সাহাবী রওনা দেবেন, ইতস্তত করছেন, যেহেতু প্রথম রাত কেবল বিবিকে ঘরে এনেছি। আহা, মদিনার মা ওই দিন ওই সময় স্বামীকে বলতে লাগলেন, আমার স্বামী সওহার, আমি রাসূলুল্লাহর জবান থেকে বৃহস্পতিবারে বসে বসে, প্রতি বৃহস্পতিবার বসে বসে যা শুনেছি তাতে বুঝেছি দুনিয়া আমাদের জন্য নয়, আল্লাহ পাক ঈমানদারদের জন্য রেখে দিয়েছেন আখিরাত। আর আখিরাতে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আল্লাহর রহমতের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি সেই পরকালের জান্নাতের কথা ভুলে যান, আমার মতো বিবির মুখের দিকে ফিরে আমি আপনাকে কাপুরুষ বলবো, অন্য কিছু বলতে পারি না। আপনি রওনা হয়ে যান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না? রওনা হয়ে যান। তবে স্বামী আমার এতটুকু দাবি, কাল ময়দানে মাশারে আপনি যদি শহীদ হয়ে যান, আল্লাহ পাকের দরবারে একটু আমার জন্য বলবেন, আমি যেন শহীদের বিবি বলে আপনার সঙ্গী হয়ে আল্লাহ পাকের জান্নাতে যেতে পারি। আর যদি আপনি জয়ী হয়ে ফিরে আসেন, আল্লাহ পাকের দরবারে আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন যারা জয়ী হয়ে ফিরে আসেন তাদের ঘরে গাজী বলা হয়, আমাকে যেন আল্লাহ পাক গাজীর বিবি বলে কবুল করে নিয়ে আমার গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস যেন আমার নসিব হয়ে যায়। এক, ওই সব পারবো না, টুকটুক করে বলছি। নাম্বার 2, বিয়ে করে ঘরে এনেছেন প্রথম রাত, বললাম আগে পরে হাজার কথা আছে। নবী পাকের সাহাবী, আহা, সেই তারিখ ওনার বিবাহের দিন, ইহা তাকে আন্নিকাহু মিন সুন্নাহ ফামান রাগিবান সুন্নাহ ফালাইসা মিন্না, উনি বিবাহের জন্য পৌঁছে গিয়েছেন। ইহা তাকে বিয়ের মাহফিলে বসে আল ইজাব ওয়াল কবুল, সেই গ্রামের মাননীয় ইমাম সাহেব হুজুর ইজাব কবুল পড়িয়ে দিয়েছে, বিয়েটা পড়ানো হয়ে গিয়েছে। আমি আগে পরে বলবো না, যতটুকু আমার দরকার। এইমাত্র কবুল পড়েছে, এখনো ভালো করে বিয়ের মাহফিলে খোরমা মিষ্টি মুখ বিতরণ হয় না। এই বিয়ের মাহফিলে একটু খোরমা খেজুর টেজুর বাতাসের সব দেন তো নাকি? সুন্নত জানেন তো নাকি? আর জেনেই বা কি করবে? সুন্নত ওদিক দিয়ে জবে করে দিচ্ছে, বোঝেন তো এগুলো? আমার আল্লাহ আল্লাহ বাবাজি গণেরা মনে রাখুন, বিয়ের মাহফিলে বসেছেন, এই মাত্র ইজাব কবুল পড়েছেন, এখনো ভালো করে সুন্নাতে নববী কমপ্লিট হয় না, খোরমা বিতরণ হয় না। ঠিক এমন সময় আমার রাসূলুল্লাহর জিহাদের ডাক পেয়ে গেলেন।
চিঠি পেয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী বিয়ের মাহফিল থেকে লাফ দিয়ে ঠেলে উঠে, সংক্ষেপ করে বলছি, পাশে ওনার ঘোড়া বাঁধা ছিল, ঘোড় পিঠে সওয়ার হয়ে ছুটে 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 মদিনাতুল মুনাওয়ারা শরীফে গিয়ে আমার নবী পাকের দরবারে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম হাজির। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? একটু জোরে বলেন। আমি আমলের কালার বলছি, বোঝেন না? আমলের আমলের কালার, রং। যে সবাই আমলের রস করে, আমিও করি, একটু কালার করলে ভালো লাগে না? এই ঘর বাড়ি করেছেন, কালার করলে ভালো লাগে না? কালার করেন। কালার করতে কে বলেছেন? কোন মৌলী সাহেব? আল্লাহর কোরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কোরআন পাকে ফরমালেন ইন্না আকরামাকুম, আহা, নিশ্চয়ই সেই ব্যক্তি বেশি সম্মানীয়, ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার কাছে, আতকাকুম, যার মধ্যে যত তাকওয়া বেশি, পরেজগারিতা বেশি, তাকওয়া বেশি, খোদা ভীরুতা বেশি। বান্দারে আমি আল্লাহ ওয়াজ করলাম, সেই তাকওয়া পরেজগার বান্দা বান্দিটা আমি আল্লাহ আমার কাছে বেশি সম্মানীয়। যার আমলে যত বেশি তাকওয়া, যার জীবনে যত বেশি তাকওয়া পরেজগারিতা, আল্লাহ পাকের দরবারে তার সম্মান তত বেশি মর্যাদাবান। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমলের কালার আছে না নাই? তাই বলছিলাম। দ্বিতীয় কি বললাম? ইজাব কবুল পড়েছে, এখনো খরমা বিতরণ হয় না। ব্যাস, আল্লাহ রাসূলের ডাক পড়ে গেছে, চলে এসো। লাভ দিয়ে ঘোড় পিঠে সওয়ার হয়ে সোজা মদিনাতুল মুনাওয়ারা রাসূলুল্লাহর দরবার, ওখান থেকে জিহাদের ময়দান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? পরেরটা বলে দিই, শহীদ হয়ে গেলেন, সোজা জান্নাত। বলুন না জোরে সুবহানাল্লাহ। এখন আপনি কি মনে করছেন, এই যে মেয়েটার বিয়ে হয়েছিল, যে মাটা, এর তো জীবন আছে, আবার অন্য জায়গায় বিয়ে করেছে বলে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, সেই ওয়াজ আল্লাহ নবী প্রতি বৃহস্পতিবার করে মদিনার মেয়েদের নিয়ে ওয়াজ করার জন্যে। মদিনার মেয়েরা ইমানের নূর এমন হাসিল করেছিলেন, সেই নূরের ওসিলায় তার স্বামী, সদ্য স্বামী, নূতন স্বামী, এই মাত্র কবুল হওয়া স্বামীটাও জিহাদের ময়দান, তথাপিও কোনো আপত্তি নাই, আমার স্বামী সহার, আপনি রওনা হয়ে যান, আপনি চলে যান, জিহাদের ময়দানে চলে যান। যদি আপনি শহীদ হয়ে যান, কাল ময়দানে মাশারে শহীদের বিবি বলে যেন উঠতে পারি, আমার জন্য একটু দোয়া করবেন। আর যদি আপনি জয়ী হয়ে ফিরে আসেন, কাল ময়দানে মাশারে গাজীর বিবি বলে যেন উঠতে পারি, আমার জন্য একটু সুপারিশ করবেন। কেননা শহীদ সোহাদা গণেরা এত বড় মর্যাদাবান। আল্লাহ পাকের আটটা জান্নাত, আটটা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে, যে কোনো জান্নাতে, যে কোনো ঘরে, যে কোনো রুমে, যেখানে ইচ্ছা সেখানে সোহাদা গণেরা পাখির ন্যায় উড়ে 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 তামাম জান্নাত ভ্রমণ করতে পারবে। নির্দিষ্ট নেই শহীদানদের মর্যাদা, একটা নির্দিষ্ট নয়, নির্দিষ্ট একটা আছে, তারপরে সব পারমিশন। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে ইচ্ছা সেখানে। হ্যাঁ, শহীদি মওত, জান্নাতি মওত। বলুন না সুবহানাল্লাহ? শহীদি মওত নাম্বার 1 মওত। চলেন আরেকটা অন্তত বলি। আল্লাহু আকবার। ইনি আর সাহাবী নন না, হুজুরের সাহাবীরা ভালো,
তারপরেরটা তাবিন বিয়ে করেছেন মাত্র 16 থেকে 17 দিন। আমার কথা বুঝছেন আপনারা? 16 থেকে 17 দিন, 16 থেকে 17 দিন নূতন বিবি কারবালার জমিনে সৈয়দা के लाल सैयदा के बेटे अम्मा जान हजरत फातिमा तो ज़ोहरा रज़ियल्लाहु ताला अन्हा कलिजा टुकड़ा हजरत सैयदना इमाम हुसैन रज़ियल्लाहु ताला কারবালার জমিনে জিহাদের ময়দানে পৌঁছে গিয়েছেন। বীর বিক্রমে কারবালার জমিনে জিহাদ চলছে, এজিদ বাহিনীর সঙ্গে জিহাদ চলছে। খবরটা ছড়িয়ে গেল। এই 16 থেকে 17 দিন বিয়ে করা ব্যক্তিটা, এনার মা জননী বুড়ো মানুষ, বুড়ি মানুষ, এসে বলছে, ছেলে, বাবা ছেলে, আর বদরের ময়দান হবে না, ওহদের ময়দান আর ফিরবে না, জঙ্গে তবুক আর হবে না, জঙ্গে হুনাইন আর হবে না, ও তো হয়ে গেছে। বাবা ছেলে আমার, আল্লাহর জান্নাতের সুযোগ এসেছে, আমি তোমাকে মা হয়ে বলবো, সুযোগটা হাতছাড়া করবে না বাবা। যদি কাল আখিরাতে রাহমাতুল আলামিন দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গী হয়ে আল্লাহ জান্নাতে যেতে চাও আর আমাদেরকে নিয়ে যেতে চাও, এই সুবহানাল্লাহ কখন বলবেন? তুমি যেতে চাও আর আমাদের সঙ্গে করে নিয়ে যেতে চাও। ও বাবা ছেলে আমার, আমি তোমাকে বিয়ে দিয়েছি মাত্র 16 থেকে 17 দিন, নূতন বিবি ঘরে এসেছে, তথাপিও তোমাকে বলবো, এই যে কারবালার জমিনে আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিপদে পড়ে গিয়েছেন, এখন যদি তুমি ঘরেতে থাকো, কাল ময়দানে মাশারে আমার রাসূলুল্লাহ সম্মুখে কোন মুখে দাঁড়াবে? যদি পারতে এখনই রেডি হয়ে কারবালার জমিনে গিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ নিয়ে যদি জিহাদে শরীক হতে পারতে, আর যদি শহীদ হয়ে যাও, আল্লাহ করে জান্নাত তো হবেই হবে, আর শরীক হতে পারতে মদিনা ওয়ালা রাহমাতুল লিল আলামিনের নেক দোয়া পেয়ে যেতে। মদিনার মা 16 থেকে 17 দিনের বিবি, ইনি বলছেন, বিবি রে, তোমাকে ঘরে এনেছিলাম, তোমার জীবনে অনেক শখ, অনেক আশা, অনেক শখ, সব তো পড়ে আছে, কিছুই পূরণ হলো না, আমি কি জিহাদে যাব? মনটা চাইছিল, আমার মা জননী বলেছে, আমি নিজেও রেডি হয়ে গেছি, যদি তুমি ইজাজত দিতে। মদিনার মা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, স্বামী আমার, আমি কাঁদছি কেন জানেন? আমি কাঁদছি কেন জানেন? আমি আপনাকে বলতে সাহস পাই না যে আপনি জিহাদে চলে যান, না জানি আপনি কিছু মনে করেন, এই জন্য আমি বলি না। আপনি যখন জিহাদের জন্য তৈরি হচ্ছেন, আমি মনে মনে হাসছিলাম, স্বামী আমার, আপনি রওনা হয়ে যান, জিহাদের ময়দানে চলে যান, যদি শহীদ হয়ে যান, কাল ময়দানে মাশারে আমার জন্য একটু সুপারিশ করবেন, আমাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ জান্নাতে যাবেন, আর যদি গাজী হয়ে ফিরে আসেন, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে আপনি একটু বলবেন, আমার স্বামী সহার যদি আমার মতো বিবির মুখের দিকে ফিরে আপনি কারবালার ময়দানে শরীক না হন, যোগ না দেন, আপনি কারবালার ময়দানে না যান, আপনি কাপুরুষ বই অন্য কিছু নয়। আমি আপনাকে বারেবার বলবো, আর দেরি করেন না, আর বিলম্ব করেন না, আপনার সওয়া রেডি হয়ে গিয়েছে, আপনি রওনা হয়ে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যেন একটা পশমের ক্ষতি না হয়, আপনি বেঁচে থাকাকালীন আওলাদে রাসূলের যেন একটা পশমও শহীদ না হয়। আপনি বেঁচে থাকাকালীন আওলাদে রাসূলের যেন একটা পশম শহীদ না হয়। আর বলবো না, দুটো তিনটে ছোট ছোট করে বললাম। শুনতেন কদিন মদিনার মেয়েরা? একদিন। কথা বোঝেননি মনে হয়? একদিন, সপ্তাহে একদিন। আল্লাহর কসম,
তারা যা শুনতেন আমল করতেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আর আমরা যা শুনি কি আমার ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে? আমরা যা শুনি लेकिन ऐसी होना नहीं। ও নওজওয়ানেরা, মুরব্বী গণেরা, আমার বাবাজিরা, মায়েরা, বেটিরা, ভালো করে শুনে নেন। আল্লাহ পাক কোরআন পাকে ফরমাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি আল্লাহ কোন কওমকে পরিবর্তন করি না, করব না। আমার দিকে ভুল হয়ে যাবে, ঠকে যাবেন, ঠকে যাবেন। যা জানি দুটো কোরআন সুন্নাহর কথা বলার চেষ্টা করি, আজে বাজে কথা বলি না, আমার অভ্যাস নেই, বলার মানসিকতা তৈরি হয় না। জানি, জানি না তা নয়, জানি কথা বলছেন, কিন্তু আমি বিশ্বাস করি ওসব মানুষ শুনতে আসে না। কি কথা ঠিক কিনা বলেন? ঠেলা গোতা ওসব শুনতে মানুষ আসে না, কথা ঠিক কিনা বলেন? ইমানের নূর তৈরি করেন, যত ইমানের নূর বাড়বে, লাইটের পাওয়ার বাড়বে, তত অন্ধকার রাস্তা আপনার জন্য সাফি হয়ে যাবে। কথা বোঝেন না মনে হয়? লাইট মারলে চোর পালায় না থাকে, হ্যাঁ বোঝেননি কথাটা? চোর ডাকু খারাপি, হ্যাঁ লাইটের পাওয়ার বাড়ান, চোর ডাকু দুশ্মন বদমাইশ আপনাকে সেলাম ঠুকবে। কথা বুঝছেন না মনে হয়? হ্যাঁ আমার আল্লাহ ওয়ালা বাবাজির আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। নিশ্চয় আমি আল্লাহ পাক কোন কওমকে পরিবর্তন করি না, কাউকে পরিবর্তন করি না, হাত্তা যতক্ষণ না ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, বান্দা নিজে 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 পরিবর্তন না হয়। আল্লাহ পাক ফরমাচ্ছেন বান্দা আমি পরিবর্তন করি না। ওরে বান্দা, পরিবর্তন হওয়ার দায়িত্ব তোমার, ব্যক্তিগত ব্যাপার। তুমি বেনামাজি, নামাজ পড়বে কি পড়বে না, তুমি বেরোজগার, রোজা রাখবে কি রাখবে না, তুমি হারামখোর, হারাম ত্যাগ করবে কি করবে না, তুমি শরাবখোর, শরাবের গ্লাস ছাড়বে কি ছাড়বে না, তুমি খারাপি, খারাপি ত্যাগ করবে কি করবে না। ওরে বান্দা মনে রেখো, দায়িত্বটা আমি আল্লাহ আমার নয়, বরং তোমার নিজস্ব ব্যাপার। তুমি নিয়ত করবে আমি আল্লাহ মদদ দেব। জোরে বলবেন না? আরেকটু জোরে বলবেন না? তুমি নিয়ত করবে আমি তাতে মদদ যোগাবো। নিয়ত তো করতে হবে, নিয়ত না করলে কাজ হয়? এই কথা বলেন না কেন? পাকাপাকি নিয়ত করতে হবে তো, ঠিক করতে হবে তো। এখন বিয়ে বাড়িতে বিয়ে হচ্ছে, বোঝেন? হ্যাঁ বিয়ে বাড়িতে বিয়ে হচ্ছে, কি বা বলি বলুন তো দেখি, আল্লাহ মাফ করুক। একজন তোতলা আর একজন কালা, না স্বামী স্ত্রী না, ইমাম আর বর। যে কি মুসিবত বলুন তো দেখি, যে এ যা বলে ও শোনে না, ও যখন এমন করে এ তখন বলেছে আবার মেরে ফেলেছে। কথা বলতে কষ্ট হচ্ছে তো। এখন বর যদি বলে ঠিক আছে আমি চেষ্টা করছি, হুজুর বিয়ে পড়াচ্ছে, অমুকের মেয়ে অমুক, এত টাকা মোহরানার পরিবর্তে আপনার সঙ্গে শাদী দেয়া হচ্ছে, আপনি বলুন আল্লাহুম্মা আমিন, আমি কবুল করিলাম। বর যদি বলে ঠিক আছে হুজুর আমি চেষ্টা করছি, বিয়ে হবে? এই কথা বলেন না কেন? হ্যাঁ চেষ্টা করছি বললে বিয়ে হবে?
নিয়ত করে, পাক্কা নিয়ত করে, কাবিল তো মাইনে কবুল কি, আমি কবুল করিলাম, এইসব ভাষা বলে পাক্কা নিয়তে বলতে হবে, তবে তবে বিবি ঘরে যাবে। চেষ্টা ফেষ্টার কাম না। এনার বয়স 40 হয়ে গেল, 50 হয়ে গেল, ইনি এখনো চেষ্টা করছে, এখনো চেষ্টা করছে। এই জমি জায়গা কেড়ে নিচ্ছে, শুনেছেন? আমার কথাবার্তা একটু অন্যরকম, বোঝেন না, সব কথা বলা যায় না, দেখছেন না হাজার হাজার জমি জায়গা কেড়ে নিচ্ছে, শুনেছেন? এই ওয়াকফ সম্পত্তি সম্পর্কে কিছু শোনেননি? খবর আসেনি? এখনো ঝিম ধরা হয়ে আছেন, এখনো পিঠে দেওয়াল থেকে গেছে, এখনো। যে কদিন আল্লাহ বাঁচান ইমানি হালাতে মারদে মুজাহিদ কি তারে, জোরে বলুন না নারে তাকবীর, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান, সংক্ষেপ কথায় বলে গেলাম, ফিরে আসুন, তওবা করুন। যখনই বান্দা তওবা করে ফিরে এসে আল্লাহ আল্লাহ রসুল মুখী হয়ে যাবে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, বান্দা তোমাদের নবী যা আদেশ করে মান্যতা দেবে, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করে তার থেকে দূরে থাকবে। আমার রাসূলুল্লাহর আদেশ এবং নিষেধকে যদি মান্যতা দিয়ে চলতে পারি, ও মুসলমান, ও সস্তেন গাছের ভাইয়েরা, মায়েরা, বেটিরা, আল্লাহর রাস্তায় শুনে রাখুন, তামাম দুনিয়া যদি দুশমন হয়ে যায়, আমার আল্লাহ পাক বন্ধু হয়ে যাবে। সবাই দুশমন হলেও আল্লাহ বন্ধু হয়ে যাবে। আমার আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমার আল্লাহ পাক গায়বী ভাবে আমাকে আপনাকে ঈমানদারদের ঘরে বাঁচাবেই বাঁচাবে, বাঁচাবেই বাঁচাবে। আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, যেহেতু ঈমানদারদের ওলি হচ্ছেন, গার্জিয়ান হচ্ছেন আমাদের আল্লাহ। একটু জোরে বলেন, ঈমানদারদের ওলি গার্জিয়ান আল্লাহ। কথা বলছেন? আল্লাহমুখী হয়ে যান, নবী কামলিওয়ালামুখী হয়ে যান। যারা নবীমুখী হয়েছিল, আল্লাহমুখী হয়েছিল, তাদের ইতিহাসগুলো দেখুন। আরে সর্বনাশ, দেখে নেবে কত লোককে দেখে নিতে গেছে। ফুরফুরার দাদা হুজুর কেবলা, হাড়োয়া হুজুর কেবলা, হ্যাঁ, খাজা বাবা, বড় পীর সাহেব কেবলা, আরো সব কত দেখে নেবে। রাজা পৃথ্বীরাজ কাকে দেখে নেবে? খাজা বাবাকে দেখে নেবে। আরে সর্বনাশ, দেখে নেবে। হ্যাঁ, ইয়ার কি পায়া হয়? ইসলামের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নয়? কোরআনের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নয়? হ্যাঁ, যখন কোনো বান্দা কোরআন মুখী হয়ে যায়, সুন্নাতে নববী মুখী হয়ে যায়, আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বান্দারে, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহই কোরআনকে হেফাজত করব। ওরে দুনিয়ার মুসলমানেরা, ওরে কোরআনের ঘরের বান্দা বান্দিরা, তোমরা কোরআনের হয়ে যাও, আমার হাবিবের হয়ে যাও। আমি আল্লাহ পাক যেমন আমার হাবিবকে বাঁচিয়েছি, তেমন তোমাদেরকে বাঁচিয়ে দেব। আমার কোরআনকে আমি আল্লাহ যেমন বাঁচাবো, তেমন কোরআনের ঘরের বান্দা বান্দিদের ঘরে আমি আল্লাহ খাওয়াবো, পড়াবো, বাঁচাবো, নিরাপত্তা দেব। সবাই দুশমন হলেও আমি আল্লাহ পাক আমার ঈমানদার বান্দা বান্দির পক্ষ নেব। একটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ঈমানদারদের পক্ষ নেব আমি আল্লাহ। আমাদের জন্য কি আছেন? আমাদের জন্য আছেন কেবল আল্লাহ। আমাদের জন্য আছেন আল্লাহ, আল্লাহ রসুল, আর কেউ না। যুগে যুগে চেষ্টা করেছে, যুগে যুগে চেষ্টা করেছে। যারা চেষ্টা করতে গেছে, শেষ সময় কি হয়েছে বলুন তো? ভিটে মাটি সাফি হয়ে গেছে। ইয়ার কি পায়? ইসলাম আল্লাহ পাকের ওয়াদা, আমি নাজিল পাঠিয়েছি ইসলাম, আমার ইসলামকে মেটাবি। আমি কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, আমার কোরআনকে মেটাবি। মুসলমানদের ঘরে আমি আল্লাহই দায়িত্ব নিয়েছি, আমার মুসলমান বান্দাদের ঘরে তোরা মেটাবি, আর আমি আল্লাহ দরবার থেকে দেখব। এ কবি হতা হয় জি? কথা বোঝেন না? আমার আল্লাহ পাক হকের হাফেজ, জোরে বললেন না সুবহানাল্লাহ?
আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা ভাইয়েরা, তাই সংক্ষেপ কথা দুটো কথা বলে যাব। আমার নবী পাকের দিকে তাকান। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল আলামিনের রেখে যাওয়া অসংখ্য আদর্শ আমার